এই খ্যাপা করেছে কি যেতে যেতে হাঁটতে 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 যায় ওর শ্বশুরের এলাকায় যখন পৌঁছেছে একটু বেলা লুক লুক করছে মানে হালকা বেলা আছে ও তো বেলা থাকতে পৌঁছে যেত তো ওর সালার সালা সম্পর্কে সবাই গরু চড়াছিল মাঠে গরু বকরি ওরা দেখছে রে বাপরে লইয়া বহনো আসতে হাতে মিষ্টির হাঁড়ি লিয়া ওর মিষ্টি টিলিয়া সব রাখাল ফাখাল খেয়ে লেছে মজা করে দিয়ে গল্প করতে লেগেছে না না বৈশ না জি যাইও না না বৈশ একসাথে আমরা গরু চড়ে যাবো তো নাকি সাথে চলে যাবো তো এবার কি করেছে গল্প করতে করতে অন্ধকার হয়েছে মগরব হয়ে গেছে এবার গরু বাছর ঘুরিয়া সব যেতে যেতে মগরব ঢিলে হয়ে গেছে তুই এই রাইত কানা খুব চাল্লাক মানে এমনি খ্যাপা কিন্তু খ্যাপারা মানে নিজের এখানে খুবই চাল্লাক মানে চাল্লাকি করে ই করেছে কি একটা গরুর নাইন ধরে লেছে মানে ঘাটা দেখতে পাই না তো তখন গরুর নাইন ধরে লেছে গরুর নাইন ধরে পাঁচে পাঁচে হাঁটতে 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 চলিস তো যেতে যেতে যাইয়া দেখতে পাই না রাত কানা লোক কি করবে আর রাত কানা এমনই রাত কানা যেখানে লিজিয়ে দেবে ওখানটায় আন্ধার আর চারদিক ভর্জনা যারা রাত কানা হয়েছে ওরা জিজ্ঞাসা করবেন যে কি যেরকম ছাট্টাওয়ালা লাইটে যখন ছাট্টাটা মারবেন তো ছাটটা যেখানটা লাইটটা মারবেন ওই জায়গাটা আন্ধার চারদিক জনা তো ওইরকম রাত কানা লোকের যেখানে লিজিয়ে দেবে ঘন্টা আন্ধার ফের চারদিক জনা এরকম রাত কানা রাত কানা গরুর নাইন ধরে বুঝতে পারেনি গহিল ঘরে ঢুকে গিয়ে শ্বশুরে তো ই কইছে রাতটা কোন রকম গহিলে কাটিয়ে দি সকাল যখন হইবে তখন দিনে দেখতে পাবো বাড়িয়া হাত মুখ ধুয়ে শ্বশুরের বাড়ি যে তখন খাওয়া দাওয়া করবো এই খ্যাপা জামাই গহিল ঘরে যা বসে গেছে এক কোনাতে জ্বালা করে ঘুঘুয়া বসে আছে তো গহিল ঘরে গরু বাঁধা নাই ছুট্টা গরু গরু আলগা মানুষ যদি গহিল ঘরে থাকে তো ধিড়কিবে না ডরাবে না যে ভাই ফাড়া ফাড় মারছে লাত মা এক বাড়ি যখন এক লাত দিয়েছে কইছে ও গাম্মা আর একটা গরু দিতে পড়াম করে এক লাত একটু পরে এদিক থেকে আর একটা গরু এক ওখানে আর এক লাত দিয়েছে হুকি লেগে দিচ্ছে এক লাত করে দিয়ে তো হুকি লাগছে ও করে উঠছে তোর শ্বশুর কইছে হারে গহিলে গরু জীবনও তো এরকম করে না ফাড়াফাড়ি করে না তাই কেন এরকম করছে রে একটু জায়গা দেখতো গহিলে কি আছে চোট্ট ঢুকলো না সাপটাপ ঢুকলো না বিলাই ঢুকলো না কোনো মানুষ আছে কি আছে দেখতো বেটা শালা গালাও খ্যাপার দল হুঁস কম গহিল ঘরের ওই যুগে ভাই লাইট ছিল না যে লাইট মেরে দেখবে বৈশা যদি লক করে দেখছে তো কোন একটা লোক বসে আছে ঘুঘু হয়ে ওকে ধইরা আর খেল যায় চোর ওই ঠি দিতে লেগেছে ঘরে রহমাতুল্লাহ চলে যায় দিয়া চলে যায় ই শ্বশুরের বাড়ি আকাঠ গেছে চালাচুলি কিচ্ছু করে না উচ্ছ্বাস করে না ঘর থেকে টেনে আনার দু তিনটা সারা লেগেছে দিতে চলেইছে দিয়েছে চোর করে দিছে আরে গরু চুরি করতে ঢুকেছে খানিক পর শাশুড়ি দৌড়িয়ে এসেছে কইছে হ্যাঁ রে কাবা মারছি এটা যে জামাই রে তো কুছ আগে ঠিকই তো তোর জামাই হলো তো গহিল ঘরে কেন ঢুকলো তোকে কইছে যে এই হাজি না তুমি গহিল ঘরে কেন ঢুকেছ গরুর ঘরে কইছে বুঝতে পারবে না যে ভাই তোমরা কইছে কেনে তোমরা যাকে গরু দান দিবে তো কোনটা গরু ভালো এটা পছন্দ করার লেগে আমি গরু দেখছো না কত চাল্লাক কইছে আমি গরু পছন্দ করছো না এইবার তোমাকে আচ্ছা ঠিক আছে তো মায়ের ধরতে হলো তো চলো হাত পা ধাও দিয়ে খেতে বসো হাত পা ধুয়ে তখন যখন খেতে বসে ভাত দিয়েছে তো বাড়কা মাছের চাক্কা দিয়েছে তো রাত কানা তো দেখতে তো পাই না আইডিয়াটা মুখে ভাত দিয়েছে আইডিয়াতে খাইছে এটা বিলাই এসব মাছের চাক্কা খাইলে পালি তোর সালা গালা সাথে খাইতে বসে কইছে না না তোমার মাছ নিয়ে পালিয়ে গেল জি বুঝে পালে গিয়া ভাই তোমার মতন হইবে সাবুদ্দার আলে যে মা বিলের পাশে দৌড়াবো নসিবে যদি থাকে তো ফের আসবে এবার করেছে কি ওর শাশুড়ি ফের মাছ একটা দিতেছে যার থেকে বিলেতে মাছ না পাল্লে গেল মাছ গেল দি মাছ যখন দিতে এসছে থালি মানে চুন্দে করে উঠেছে খোরা থেকে উঠে থালিতে দিবে তো ঘটমট করে উঠেছে তো রাত কানার খেলছে ফের বিলে চলে এসছে উঠিয়া শাশুড়ির দাঁড়িতে এক কিলা ওরা গামাত করে দিয়ে দেয় ওর শাশুড়িকে জো গাম্মা শাশুড়িকে হুঁকি লাগিয়ে দিয়েছে শাশুড়ি তো কোকাইতে কোকাইতে চলে আলো গাম্মা ও গাম্মা শাশুড়িকে বলে জামাই পিয়ারা আর ডাহিনকে জামাই পিয়ারা মানে শাশুড়ির জামাইকে খুবই ভালোবাসে
তো আর শাশুড়ি কোকাইছে আর ওর বড় বহুকে কইছে মা গে যা তো হার সোনাকে এখানটা মাছ গালা দেয় তো আর কইল যাকে মাঝখান তুলে দিতে পারেনি যা একটা মাছ গালা তুলে দিয়াই কত ময়া যাবে মেরেছে তাও ওর মাছ তো আর সালারা কইছে হ্যাঁ না মাকে কেনে মেরলে মাকে যে মেরে দিলে জি চালা করে না খাপা আসলে ভুলে গেল একটু পরে যখন ওর সালাই জিনিস মাঝখানটা তুলে দিতে গেছে ওর পালিয়া পড়ে গেছে মাকে মাফ করে দাও আর ভুলে গেছে না জেনে তোমাকে মেরে দিয়েছি মা তোমার মাফ করে দাও আর সালারা কইছি তো সালা রাত কানাবে কিছু দেখতে পাই না একে ধর গরমা খানিক হ্যাঁ একবার মাকে মেরে দিলে একবার ওর সালাইনের পা ধরে কইছে মা মাফ করে দাও 2-4 বাড়ি দিয়া টিপলিয়া ছাড়ান করে ওকে বাড়ি পেটে দেয় যা তো ওইরকম খ্যাপা দুনিয়াতে ভাই থাকবে নাকি দুনিয়াতে একবারে নমাজ রোজা ছেড়ে দিয়ে বসে থাকিয়েন না তসবিহ জিকির বাদ দিয়ে সব সময় খালি মোবাইল দেখিয়েন না মোবাইল শুনিয়েন না মোবাইলে ওয়াজ শুনেন নসিহত শুনেন কোরআন পড়া শুনেন কেরাত শুনেন আপনি সব পাবেন নেকি পাবেন আর গান বাজনা শুনবেন আপনার ঈমান নষ্ট হবে আপনার পাপে ভর্তি হবে গুনাহ হবে একটু সজাগ সতর্ক হয়ে যান ভাই তো যাই হোক কথা হচ্ছে যে আমি আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো শোনাবো মা বোনদের সম্পর্কে মেয়ে ছেলের সম্পর্কে কয়টা কথা বলবো যে যেমন মায়ের পায়ের তলে মানে ছেলেদের জান্নাত পুরুষ লোকের আমরা যত পুরুষ আছি পায়ের তলে জান্নাত নয় একটা কথার মানে কথা যে ওদের পায়ের নিচে বেহেশত মানে যদি ওদের আমরা মায়ের সেবা তাবেদারি খিদমত করতে পারি ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো তো ওইরকম স্বামীর পায়ের নিচে মানে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত যত স্ত্রী জাত আছে আর আপনা আপনা স্বামীর পায়ের নিচে বেহেশত আর আমরা যত পুরুষ জাতি আছি আমাদের প্রত্যেকটা পুরুষ জাতির নিজের মায়ের পায়ের তলে বেহেশত জান্নাত তো কথা হচ্ছে ভাই যে আমরা যেরকম মার সেবা তাবেদারি করবো তো জান্নাতে যাব নারী জাতিরা নিজের পুরুষের সেবা তাবেদারি করবে খিদমত করবে ওরা জান্নাতে যাবে তো ওরা জান্নাতে যে যাবে তো এই মেয়ে ছেলে সম্পর্কে আমি 2-4টি কথা বলবো যে হযরতে আইয়ুব আলাইহিস সালামের যে আয়াতটা আমি পড়েছি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাচ্ছি যখন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যখন বেমারি হয়ে গেল অসুখ হয়ে গেল অনেক দিন 18 বছর পর্যন্ত কষ্টে কত কত কষ্ট কত সাজা যে তার শরীরে ঘা হয়ে ঘষড়া হয়ে পোকা হয়ে সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে কত কষ্ট সহ্য করা যায় না এমন হয়েছে অবস্থা তার দুর্গন্ধে গ্রামে কেউ থাকতে পারে না দুর্গন্ধে সবাই পরেশান চাকর নাকর কিরসান পাইট সব পালিয়ে গেল নিজের স্ত্রী 3টা পালিয়ে গেল সিরিফ বাঁচলো বিবি রহিমা এবার যে থাকলো এবার আইয়ুব আলাইহিস সালামের যখন সারা শরীর খেতে খেতে যখন পিঁপড়া পোকাগুলো যখন ওর জিভে খেতে লাগলো চোখটাকে ধরে নিল কেমনে জিভাটাকে যখন খেতে লাগলো তখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলো বলতে লাগলো আল্লাহকে ডেকে আল্লাহ আমার সারা শরীর খেয়েছে সারা শরীর কামড়ালছে আমি কোনো কথা বলি নাই আজকে কতকাল থেকে 18 বছর থেকে কষ্টে ভুগছি আল্লাহ কোনো কথা বলে নাই আজকে পোকাগুলো যখন আমার জিভাটা খেতে লেগেছে আল্লাহ যদি আমার জিভাটা খেয়ে নাই তো আল্লাহ আমি তোমার তাসবিহ কে দিয়া পড়ব আল্লাহ তোমার কি দিয়া জিকির করব জিভাটা খেয়ে নিলে আল্লাহ তোমার আমি তাসবিহ জিকির করতে পারবো না আল্লাহ আল্লাহকে ডেকে বললেন ও আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন আর স্মরণ করো আমার আইয়ুবের কথা যখন তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখে কষ্টে পতিত হয়েছে আর আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াবান আল্লাহকে যখন ডেকে বললেন আল্লাহ বললেন আমি ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন আল্লাহ বললেন আমি যখন আমাকে ডাকলো আমি তার ডাকে সাড়া দিলাম তার দুঃখ কষ্ট দূর করে দিলাম আমি তাকে তার পরিবার পরিজনকে তাকে ফিরিয়ে দিলাম এবং আমার পক্ষ থেকে রহমত স্বরূপ আমি দিলাম ভাইরে আমার যে
18 বছর পর্যন্ত যে কষ্ট ভোগ করলেন, এত কষ্ট সুবহানাল্লাহ, যে সারা শরীরের গন্ধ করে, সারা শরীরে পোকা লেগে লেগে যখন খেয়েছে, 3 জন স্ত্রী আইয়ুবের পালিয়ে গেল। কিন্তু যেটা বিবি রহিমা বড় স্ত্রী, ওই বড় বিবি যখন করলো কি, ওর সেবা করে তবে দেরি করে ছেড়ে যায় না। আইয়ুব আলাইহিস সালাম বসে থাকতে পারে না রে ভাই, এমন অসুখ হয়েছে, এমন অসুস্থ হয়েছে, সারা শরীরে দুর্গন্ধ, সারা শরীরের ব্যথা। এবার বিবি রহিমা করে কি রক্ত শরীরগুলোকে চিপে চিপে পুজগুলোকে বের করে দেয়, গরম পানি করে সারা শরীরটাকে ধুয়ে দেয়, দানা পানি তৈরি করে বিবি রহিমা। এবার করে কে সারা শরীরকে ধুয়ে তারপরে দানা পানি তৈরি করে আবার তার স্বামীকে খিলায়, কোলে করে নিয়ে বসে থাকে, আর কোলে করে বসছি তার মুখে তুলে তুলে দেয়। বিবি রহিমাকে কোনো গন্ধ লাগে না, খারাপ সাইড লাগে না, স্বামীর সেবা করে যায়। গোটা গ্রামের লোক পেরেছেন, গোটা গ্রামের লোক রাগারাগি করে যে রহিমা তোমার স্বামীকে নিয়ে তুমি এই গ্রাম থেকে চলে যাও, তুমি এই গ্রাম ছেড়ে দাও, তোমাকে গ্রামে থাকতে হবে না। সবাই দেখে ঠাট্টা মজা করে আর কি করে, আর বলে এটা কোনো ভূত না প্যারত না কোনো পেতনি, কে ব্যাপার কি খারাপ লাগে না। সবাই ছাড়া পালিয়ে গেল, আর বিবি রহিমা কেন পালাই না, বিবি রহিমা কেন যাই না, সবাই বিবি রহিমাকে যে সেই কথা বলে। কিন্তু বিবি রহিমা কত ভালো, মায়েরা আমার বোনেরা ভালো করে শুনলেন বোনেরা আমার, যে বিবি রহিমা কত ভালো ছিল। একদিন আইয়ুব আলাইহিস সালাম তার বিবি রহিমাকে ডাক দিয়া বলল, রে রহিমা, সমস্ত বিবিরা আমাকে ছেড়ে ছেড়ে চলে গেল রে, আমার চাকর গিরজার সবাই চলে গেল, আমার বিবিরাও চলে গেল। তোমার যদি ইচ্ছা হয় রহিমা, তোমার যদি মনে হয় তুমিও আমাকে ছেড়ে চলে যেতে পারো, তুমিও চলে যাওয়াতে আমার কোনো দাবি নাই, কোনো দুঃখ নাই, কোনো আমার অসুবিধা নাই, তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমার আল্লাহ আছে, আমার হেফাজত আল্লাহ করবে রহিমা, তোমার ইচ্ছা হলে তুমিও চলে যেতে পারো। বিবি রহিমা কি বলেছিলেন মায়েরা বোনেরা আমার ভালো করে শুনলেন। বিবি রহিমা তখন বলেছিল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছেন পুরুষের সুখের জন্য, পুরুষ জাতির সুখের জন্য, শান্তির জন্য, পুরুষকে আনন্দ দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য, পুরুষের মনটাকে জয় করার জন্য আল্লাহ পাক তৈরি করেছে। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না স্বামী গো, আপনি যখন ভালো ছিলেন স্বামী গো, আপনার সঙ্গে আমি সুখ শান্তি ভোগ করেছি, আনন্দ ভোগ করেছে। আজকে আপনি অসুস্থ হয়েছেন, অসুখ হয়ে গেছেন, আজকে আপনার সাথে আমি দুঃখ কষ্ট ভোগ করব, কারণ আপনার যখন আপনি ভালো ছিলেন আপনার সাথে আমি মাস্তি করেছি, সুখ শান্তি ভোগ করেছি, আনন্দ ভোগ করেছে। আপনি হয়তো আল্লাহ আপনাকে আজকে বেমারি দিয়েছে, তা বলে আপনাকে ছেড়ে আমি পালিয়ে যাব না, এটা কথা কোনোদিন হতে পারে না স্বামী, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না স্বামী গো। দেখেন কত সুন্দর কথা বলল। আর আল্লাহ স্ত্রীকে তৈরি করেছে সিরিফ পুরুষের সুখের জন্য, শান্তির জন্য আল্লাহ তৈরি করেছে না যে ভাই, না কিসের জন্য? মেয়ে ছেলে বাপের কাছে ভারী, বেটি বাপের কাছে ভারী, ভারী নয়? বাপ জিন্দেগি বেটিকে বুঝতে পারবে না, ভাই বোনকে জিন্দেগি বুঝতে পারবে না, যতই বোন ভালো হোক আর ভাই যতই ভালো হোক, বোনকে বুঝতে পারবে না, বেটা মাকে বুঝতে পারবে না। বেটার হকও মা ভারী, সবারই হককে ভারী, কিন্তু মেয়ে ছেলে সিরিফ ভালো আর হালকা পরের বেটার কাছে, স্বামীর কাছে, পুরুষের কাছে ও হালকা। অসুখ হয়ে যায়, বেমারি হয়ে যায়, স্বামী ভালো করবে, কোলে করে নিয়ে যাবে, ঘাড়ে করে নিয়ে যাবে, কত আদর করবে। বুঝতে পারছেন যে পরের বেটা আদর করবে, সহগ করবে, যেটা
নিজের বাপ মা পারবে না। এককালে করেছে আদর, কোলে পিঠে করে মানুষ করেছে বাপ মা, কিন্তু যখন বড় হয়ে যাবে তখন বাপ মা আর কোলে করে ওই আদরটা দিতে পারবে না। কিন্তু ওই আদরটা পাবে পুরুষের কাছে, স্বামীর কাছে পাবে, নাকি? তো এখনকার মেয়ে ছেলে যদি স্বামী কোনো অসুখ হয়ে যায়, বেমারি হয়ে যায়, তো এখনকার মেয়ে ছেলেরা দুর্নাম করে ফেলে দিছে, একে বিয়ে করে জীবনে সুখ পেল না, শান্তি পেল না, সারা জীবন আর কুজ লড়াই ছোটে না জি। দেখেন, 2টা দিন 4টে দিন বা 1 মাস বেমারি পড়েছে, অসুখ হয়েছে, কোনো বেমারি আল্লাহ দিয়েছে তো ভালো হবে, তো ও কইছে একে বিয়ে করে জীবনে সুখ শান্তি পাওয়া গেল না। এগুলো হলো স্বামীর নাফরমান স্ত্রী, বুঝতে পারছেন? দেখে শুনে বিয়ে শাদী করবেন, ভালো ঘরের ভালো মেয়েকে বিয়ে করেন, ওই নাফরমান মেয়েকে বিয়ে করিয়ে না। যার ভিতরে জ্ঞান থাকবে, যে শান্তশিষ্ট হবে, পরহেজগার মুত্তাকি হবে, ইমানদার হবে, ওই মেয়েকে বিয়ে করেন। জিন্দগিতে মা বোনেরা শুনেলেন, পুরুষের জাত মারবেন না আর পুরুষের বদনাম করবেন না, বুঝতে পারছেন? তো এইবার এই যে কথাগুলো ভালো করে শুনেলেন, যে স্বামীকে ভালোবাসেন, স্বামীকে আদর করেন, স্বামীকে সুখ দেন, শান্তি দেন। স্বামী যখন বিদেশ থেকে যখন স্বামী আসে, পরদেশ থেকে যখন স্বামী বাড়ি আসে রে ভাই, 2 মাস 4 মাস 6 মাস পরে, বছর পরে, স্ত্রীটাকে যখন দেখে নাই, নিজের স্ত্রীটাকে যখন দেখে নাই, তখন সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। যত পৃথিবীতে দুঃখ কষ্ট ছিল সব ভুলে যায়। স্ত্রীর কাছে যখন যায় আনন্দ পায়, তখন মনে হচ্ছে আমি বিদেশে ছিলাম 2 মাস 4 মাস 6 মাস বছর, মনে হচ্ছে আমি মানে স্বপনে ছিলাম, হয়তো আমি স্বপনে 2-4 মাস কাটিয়ে আসলাম, কিন্তু এত আনন্দ পায়, এত শান্তি পায়, যে দুনিয়ার কষ্ট সব ভুলে যায় রে ভাই। স্ত্রীটা আল্লাহ এমন জিনিস তৈরি করেছে, যে সুখের জিনিস, শান্তির জিনিস, আনন্দের জিনিস। কিন্তু স্ত্রীটাকে তো স্ত্রীর মতন হতে হবে কিনা যে ভাই? বিদেশ থেকে স্বামী বাড়ি আসে, ওকে একটু সাইজা কুজা একেবারে হিমামালানি হইয়া, বেড় দিয়া কাপড় বিনা হাঁটতে হবে স্টাইল করে, স্বামীর সামনে সবসময় মুস্কি হাসা হাসা কথা বলতে হবে, একটু টেনেস দিয়ে একটু ডিজাইন করে হাঁটতে হবে স্টাইল করে, নাকি? তো উই জুতি লাঠার ফাঁধার করে হাঁটে, আর চুল টুল ঝাংড়ে মাংড়ে হ্যাঁ লাখা মুখে ঢুকে যেছে, অনুভূষ নেই, চিমটি কাটতে গতরে ময়ল উঠবে, দাঁত ভেদ ভেদ আছে, শাক লেগে আছে। ও বিদেশ থেকে এলো, ওর মনটা ঠিক থাকবে? কই আল্লাহ বিদেশে ছিল তো ভালো ছিল, কেনে বাড়ি এলো, বলবে না ভাই? নাকি জি? স্ত্রীটাকে সাইজা কুজা একেবারে সবসময় স্ট্যান্ডার্ড হয়ে থাকতে হবে, যাতে স্বামী পাগলা হয়ে থাকে স্ত্রীর লেগে, নাকি? বাইরে হাট বাজারে যাবে, জি টিকবে না, মাঠে ঘাটে যাবে, জি টিকবে না, কখন বাড়ি যাব, বাড়ি আসবে, ওর স্ত্রীকে হাজি কুণ্ঠে গেছিলে, তুমি কুণ্ঠে কুণ্ঠে চলে যাচ্ছ, আর মাঠে যা দেরি কেন করছো, সকালে বাড়ি আসবে। ই কইব রে বাপরে, সুবহানাল্লাহ, মনের মতন পেয়েছি রে ভাই, এত সুন্দর স্ত্রী জীবনে কেউ পায়নি। বেটি ছেলের বুদ্ধিও নাই, মেয়া লোকের বুদ্ধি না, আরে স্বামীকে পাগলা করে থাও না, ওরাকে একটু খুশি করো, আনন্দ দাও, সাইজা কুজা একদম ফিটফাট হইয়া ভালো ভালো কাপড় গুলো তোমার স্বামী এনে দিবে, কিন্তু তুমি পিন্ধো না, ভালো কাপড় লাগাও, ভালো ভালো ড্রেস লাগাও, আর ফেয়ার লাভলি ফেস ওয়াশ লাগাও, লিপ জল লিপস্টিক লাগাও, আর সাইজা কুজা সুন্দর হইয়া স্বামীর আগা দিকে হাঁটো, সেন্ট ফ্রেন্ড লাগাও, স্বামীর আগা দিকে লাগাও। আর এখনকার মেয়ে ছেলে করছে কি, যখন কেউ মরা দেখতে যাবে, বিয়ে বাড়ি যাবে, তখন বাক্স থেকে কাপড় বাহির করে, শকেস থেকে কাপড় বাহির করে, আলমারি থেকে কাপড় বের করে, কুচি করে এমন ডিজাইন করে পিনছে, বোম্বাই কাটিং ব্লাউজ, গায়ে দিয়ে এখানে জোতা লাগাচ্ছে, এবার গিরাতে জোতা বানছে এটা করে পাঁচা দিকে, তারপরে এমন করে সাজে ফেয়ার লাভলি ফেস ওয়াশ দিয়া, বাপরে ফের বাঁ দিকে সিধা করছে, কতগুলা মেয়ে ছেলেকে দেখবেন বাঁ দিকে। আগে মানুষ কপালে টিকলি দিত, এখন এখানে টিকলি দিছে, তাই না? দেখছেন, এখানে টিকে দিয়েছেন, নতুন সিস্টেম, নতুন ডিজাইন, কেউ ফের গালে মশা বানাইছে, কাজল দিলেন করে, পরের পুরুষকে পাগলা করার লাগে এই সেন্ট ফেন্ট লাগা। এমনি তো মেয়ে ছেলেকে সেন্ট লাগাইতে হবে না, এমনি তোর একটা সেন্ট আছে, মেয়ে ছেলের একটা সেন্ট আছে। যেরকম আপনি রাত্রিবেলা যখন ঘুমাবেন, মা বোনেরা ভালো করে শুনেলেন, 2টা বালিশ মাথায় দিবেন না,
একটা বালিশে ঘুমাবেন, আর একটা বালিশ মানে বড় লম্বা বালিশ গুলা বানিয়ে নেবেন, নিচের কোনায় বানাবেন কিন্তু লম্বা একটু বড়, যাতে দুজনের মাথা হাঁটে। ওই ছোট ছোট মানে বালিশে মাথা দিয়েন না। আর বালিশটাতে মাথা দিয়ে করতে হবে কি, মাথার চুলটিকে লম্বা করে মানে বালিশে বিছিয়ে দেন। ও আপনার স্বামী আপনার চুলটিতে মাথা দিয়ে যখন মানে ঘুমাইবে, ঘুমাইতে পারবে না। চুলের মধ্যে মেয়ে ছেলের এমন একটা সেন্ট আছে রে ভাই, লাখে লাগলেও পাগলা হয়ে যাবে। বুঝতে পারছেন? আর বাড়তে বিবাদ হবে না, টেনশন হবে না, কোনো মেয়ে ছেলের দিকে তাকাইবে না, কোনো দিকে দড়িয়া বেড়াবে না, কোনো মেয়ে ছেলেকে ফোন করাকরি করবে না। তো ভাইরা আমার ভালো করে শুনেলেন মা বোনেরা, স্বামীটাকে ভালো করে খুশি রাখেন, সব সময় ওকে খুশি রাখেন, আনন্দ দেন। কারোর সঙ্গে কথা বলবে না, ফোনে কথা বলবে না, কারোর দিকে চোখ তুলেও দেখবে না, সব সময় তোমার জন্য পাগল হয়ে থাকবে। কিন্তু আর বুদ্ধি নাই, এরা করবে কি? তো দেখির ভাইরা আমার মায়েরা ভালো করে শুনেলেন যে বিবি রহিমার মতন হতে হবে, স্বামী ভক্ত, স্বামীকে ভালোবাসা দিতে হবে, স্বামীকে ছেড়ে পালাতে হবে না, স্বামীর সেবা করতে হবে, তাবেদারি করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। যে কিরকম করে ভালোবাসতে হয়, আল্লাহর নবী যখন বিবি খাদিজাকে বিয়ে করেছিলেন, খাদিজার বয়স তখন মানে 40 বছর, আল্লাহর নবীর বয়স 25 বছর। তো 40 বছর মেয়েকে যখন বিয়ে করলেন, এর মধ্যে মাসলাত আছে রে ভাই, আল্লাহর কারিশমা কিছু আছে, না হলে আল্লাহ পাক কেন ওর সঙ্গে বিয়ে দিলেন? যখন বিয়ে হয়ে গেল, কত খাদিজা ভালো, আর খাদিজা কত শান্তশিষ্ট, কত ভালো, কত জ্ঞানী মহিলা, আর স্বামীকে কত ভালোবাসতেন শুনেলেন। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে যেতেন, কলমার প্রচার করতেন, যখন মানুষকে দাওয়াত দিতে যেতেন, রাত্রি 12টার সময় বাড়ি আসতেন, 1টার সময় বাড়ি আসতেন, রাত 2টার সময় বাড়ি আসতেন। যেই দিন বাড়ি আসতেন, আল্লাহর নবী গেটের কাছে এসে একবার খালি কপাটে বাড়ি মারতো খাদিজা, যেমন ঠক করে বাড়ি মারতো, গেট খুলে গেল। একদিন নয়, দুদিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, ডেলি এটা দেখতো আল্লাহর নবী যে গেটে বাড়ি মারলে গেটটা খুলে যাচ্ছে। আল্লাহর নবী দেখতে দেখতে বলল, খাদিজা রে, তুমি কি রাত্রি বেলা বিছানায় ঘুমাও না? তুমি কি রাত্রে শুয়ে থাকো না? কি ব্যাপার রে খাদিজা? খাদিজা বলল, স্বামী গো, আপনি যখন দিনের দাওয়াত দিতে চলে যান, কলমার প্রচার করতে চলে যান, আমি রাত্রিবেলা বিছানায় ঘুমাই না, বিছানায় শুয়ে থাকি না, আমি কেওয়াড়খানাকে লাগিয়ে দিই, আর কেওয়াড়খানাকে লাগিয়ে দিয়া পেট কাটে লাগিয়ে দিই, আর পিঠটাকে লাগিয়ে দিয়ে আমি করি কি, মানে দাঁড়িয়ে থাকি সারা রাত। যখন আমার চোখ তাবি না স্বামী গো, যখন আমাকে ঘুম আসতে লাগে গো স্বামী, তখন আমি করি কি, যখন আমাকে ঘুম আসতে লাগে, আমি একটা পাকে ছেড়ে নি, আর একটা পাকে উঠিয়ে নিয়ে একটা পায়ের ভরে এক ঠেঙ্গে হয়ে দাঁড়িয়ে থাকি। যখন পা ব্যথা করতে লাগা স্বামী গো, আমাকে আর ঘুম আসে না, আমাকে নিদ আসে না স্বামী। যখন খুবই পা ব্যথা করতে লাগলো, একটা পা যখন ব্যথা করতে লাগলো, আবার এই পাটাকে রেখে দিলাম, আবার এই পাটাকে উঠিয়ে নিলাম, এটা এক পায়ের ভরে তখন দাঁড়িয়ে থাকি গো স্বামী। পা ব্যথা করতে লাগে, তখন ঘুম আসে না। আপনি যখন এসে খালি একবার খাদিজা বলেন আমি গেটটাকে খুলে দিই, আমি জানি আপনার বাড়ির পাশে আপনার দুশ্মন। আল্লাহর নবীর বাড়ির পাশে আবু লাহাবের বাড়ি, 4 লাগালাগি বাড়ি, আর আবু লাহাব আল্লাহর নবীর জানি দুশ্মন রে ভাই, পেলেই জান মেরে দিব, ওর নিজের চাচা, মানে জান মেরে দিবে। খাদিজা বলছে, স্বামী গো, আপনার বাড়ির পাশে দুশ্মন, যদি আপনি গেটে বাড়ি মারেন, আমি যদি বিছানায় শুয়ে থাকি, ঘুম চলে আসে, বিছানা থেকে মানে ঘুম ভাঙতে, বিছানা থেকে উঠতে, আর কেওয়াড়ের খিড়কি খুলতে, তব তরিকাসা গুন্ডারা আপনাকে ধরে নিবে, আপনার দুশ্মনীরা সূত্ররা আপনাকে ধরে নিবে। তো আপনাকে যদি আপনার জান মেরে দেয়, আপনাকে আমি কি দিয়ে ভালোবাসলাম, কে দিয়ে রক্ষা করলাম? কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে নাই, খাদিজা রে তুমি কেন ঘুমিয়ে
ঘুমিয়েছিলাম, তোমার স্বামী দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম, আমি কি জবাব দিব স্বামীগণ? এই জন্য আমি রাত্রে ঘুমাই না, আমি সারা রাত দাঁড়িয়ে থাকি। আপনার পায়ের যখন আওয়াজটা শুনতে পাই, আমি চট করে মানে পায়ের আওয়াজ শুনতে পেলে বুঝতে পারি আমার স্বামী চলে আসলো। আর যখন আপনি ঠকা মারেন, আমি কেওয়ারখানাকে খুলে দিই স্বামী গো, আপনাকে চট করে ভিতরে মানে ঘরে নিয়ে ফাটাম করে হুড়কা লাগিয়ে দিই, যেন কেউ টের না পায়, আসতে না পারে। খাদিজার ভয়ে কোনো মায়ের লাল খাদিজার বাড়ি যেতে পারবে না। খাদিজা একটা ধনশালীর মেয়ে, খুবই অর্থশালীর মেয়ে। খাদিজার বাড়িতে কোনো গুন্ডা পান্ডা মাস্তান যেতে পারবে না। আল্লাহর নবী বলেছিলেন, আবার গ্রামের ঢাল এলাকার ঢাল হলো আমার খাদিজা, বাইরের ঢাল হলো আমার চাচা আবু তালেব। যতদিন খাদিজা আর আবু তালেব বেঁচে ছিল, আল্লাহর নবীর গায়ে কেউ হাত দিতে পারেনি। যেদিন তার চাচার খাদিজা একই বছরে দুজন মারা গেল, সেদিন আল্লাহর নবীর উপরে অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। তো স্বামীকে কত ভালোবাসতেন রে ভাই, বলেন তো?